সিলেট বোর্ড 2019, ঠিক আছে। এটা ময়মনসিংহ 2024-এও আসছে লাইব্রেরি নিয়ে। রেডি? এখানে বলছে এ লাইব্রেরি ইজ একটা লাইব্রেরি হচ্ছে কি, এ লাইব্রেরি ইজ প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন মানে কি? প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এ লাইব্রেরি ইজ হাউস হচ্ছে একটা নাউন, হাউসকে মডিফাই করবে কে? এ লাইব্রেরি, একটা লাইব্রেরি। ইজ অর্থ কি? হয়। ইজ অর্থ হয়। একটা লাইব্রেরি হয় একটি হাউস অফ নলেজ, হাউস অফ স্টোর, হাউস অফ নলেজ। কি বলতে পারি আমরা? স্টোর হাউস অফ নলেজ। তাহলে এখানে আমরা বলতে পারি স্টোর, এটা হবে অ্যাডজেক্টিভটা, ঠিক আছে। প্রি মডিফাই দ্য নাউন, আবার বলছি প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা নাউনকে কি করবে? মডিফাই করবে। কেমন হাউস? স্টোর হাউস। কেমন হাউস? স্টোর হাউস। কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যাবে? আসেন, তারপরে বি নাম্বার বলছে দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা ইউজ এ পার্টিসিপল। স্যার পার্টিসিপল মানে কি জানি? বার্বের সাথে আইএনজি। পার্টিসিপল মানে বার্বের সাথে আইএনজি। তাহলে আমরা দেখি কোন বার্বটা ম্যাচ হয়। দ্য স্টুডেন্টস ইন অল ক্লাসেস ভিজিট ইট ইন দেয়ার লেজার পিরিয়ড। তাহলে দ্য স্টুডেন্টস ইন অল ক্লাসেস, সকল ক্লাসের ছাত্রছাত্রীরা ভিজিট ইট, এটা ভ্রমণ করে ইন দেয়ার লেজার পিরিয়ড, তাদের অবসর সময়ে। তাহলে এখানে কোন ভার্ব হতে পারে? দ্য স্টুডেন্টস মানে যারা পড়াশোনা করে। দ্য স্টুডেন্টস কি? যারা পড়াশোনা করে। তাহলে এখানে বলবো দ্য স্টুডেন্টস স্টাডিং ইন অল ক্লাসেস, মানে যারা সকল ক্লাসে পড়াশোনা করছে। স্টাডিং মানে পড়তেছে, পড়ুয়া যারা। দ্য স্টুডেন্টস স্টাডিং মানে স্টাডিংয়ে যেসব স্টুডেন্ট আছে ইন অল ক্লাসেস। তাহলে এখানে আমরা লিখবো কি? স্টাডিং। দ্য স্টুডেন্ট স্টাডিং ইন অল ক্লাসেস, অল ক্লাসে যেসব স্টুডেন্ট কি পড়াশোনা করে। ভিজিট ইট, তারা সবাই কী করে? লাইব্রেরি ভিজিট করে ইন দেয়ার লেজার পিরিয়ড, তাদের কি অবসর সময়ে। আশা করি বি নাম্বারটাও বুঝতে পেরেছি। ইউজুয়ালি এ কলেজ লাইব্রেরি, সাধারণত একটা কলেজ লাইব্রেরি ইজ হাউসড ইন 2 রুমস, মূলত একটা 2 রুমের একটা ঘর। 2 রুমের কি একটা ঘর কলেজ লাইব্রেরিগুলো। এখানে শেষ বাক্য, এখানে শেষ। তো নতুন বাক্য কি বলছে স্যার? এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন। এখানে বলছে আলমারিজ আর প্লেসড ইন 1 রুম, মানে এখানে বলছে আলমারিজ। কেমন আলমারিজ হবে? প্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে আলমারিজ, আলমিরাজ কিন্তু এখানে একটা প্লোরাল দিছে, তা বোঝা যাচ্ছে যে একের অধিক। তাহলে আমরা বলছি সাম আলমিরাজ। কি বলবো? বাংলা যেটাকে আমরা আলমারি বলি, ঠিক আছে। সাম আলমিরাজ, কিছু আলমিরাজ। তাহলে সামটা কিন্তু আলমিরাকে কি করতেছে? মডিফাই করতেছে। তাহলে আমরা বলতে পারি কি? সাম আলমিরাজ। সাম, যেহেতু 2টা রুম থাকে কলেজ লাইব্রেরিতে, এখানে তো আর এত আলমারা আমরা বলবো না যে মেইনই আলমারা হয়েছে, এরকম বলবো সাম আলমিরাজ। আর প্লেসড মানে কি? রাখা হয় ইন 1 রুম, এক রুমে কিছু আলমিরাজ রাখা হয় বইয়ের জন্য। দ্য আদার রুম, অন্য রুমটি কি বলতেছে? আদার রুমটি ইজ দ্য, যে ইউজ এ পার্টিসিপল টু মডিফাই দ্য নাউন। এখানে বলছে একটা পার্টিসিপল। পার্টিসিপল মানে কি বলেন? বারবার সাথে আইএনজি। পার্টিসিপল মানে কি এখানে আমাদের? বারবার সাথে। তাহলে দ্য আদার রুম ইজ দ্য রিডিং, কি বলবো? ইজ দ্য রিডিং রুম। কেমন রুম? রিডিং রুম। পার্টিসিপল হবে মানে আদার রুম। এখানে বলছে দ্য আদার রুম ইজ, অন্য রুমটা হয় দ্য, এই রুমের সাথে যদি আমরা ম্যাচ করে লিখি দ্য রিডিং রুম। আদার রুম ইজ দ্য রিডিং রুম ওয়ার ম্যাগাজিনস, জার্নালস অ্যান্ড নিউজ পেপার আর প্লেসড, যেখানে ম্যাগাজিন রাখা হয়, জার্নালস রাখা হয়, নিউজ পেপার আর প্লেসড মানে কি? রাখা হয়। তারপর আমাকে বলছে এখানে হান্ড্রেডস অফ বুক। আচ্ছা, বলতেছে হান্ড্রেডস অফ বুক আর অ্যারেঞ্জড পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বকে পোস্ট মডিফাই করতে বলছে। তাহলে এখানে কী দিব? অ্যাডভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি? অ্যাডভার্ব। তাহলে হান্ড্রেডস অফ বুকস আর অ্যারেঞ্জড কীভাবে? প্রপারলি, যথাযথভাবে বলতে পারি। এটা ম্যাচিউরড হয়, অন্য কিছু দেওয়া যায়। কী দিব আমরা? যে সিস্টেমেটিক্যালি বলতে পারি আমরা প্রপারলি দিলেও মিলবে, ঠিক আছে না? যথাযথভাবে কি মানে শত বই রাখা হয়। ওকে, এরপরে বলছে কি স্যার? সো এনি টাইপ অফ বুক ক্যান বি ট্রেসড ইন নো টাইম,
মানে যে কোনো বই খুঁজতে বেশি সময় লাগে না। দ্য বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড, এটা ক্যাটার লিখছে, ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্টেড ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি বলো তো? একটা প্রিপোজিশন দিব, এটা আমাদের শিটে ছিল না, এটা খুব কম আসে। মানে একটা প্রিপোজিশন দিব, সাথে কী দিব আমরা, একটা অবজেক্ট দিব, ঠিক আছে? তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যদি এখানে দিতে হয়, বলতেছে দ্য বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস। কী লিখতে পারি আমরা এখানে? যদি আমরা একটু ইয়াটা দেখি, 1 মিনিট। দ্য বুকস ক্যাটার্স, তাই যে কোনো ধরনের বই খুব দ্রুত বের করা যায়। বইগুলো শিক্ষার্থী ও শিক্ষকদের প্রয়োজন ও আগ্রহ মেটায়। এখানে যদি একটু দেখি কোথায় ছিলাম আমরা, দ্য বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট, প্রয়োজন এবং কি আগ্রহ, আর তো কিছু লেখা নাই বাংলায়। তো এখানে অনেক শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রয়োজন ও আগ্রহ মেটায় বইগুলো। আচ্ছা যাই হোক, এখানে আলাদা কিছু, ওই দ্য বুকস ক্যাটার মানে কি ওই বইগুলো, ওই কি বইগুলো বলতেছে কি টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট। এখানে আমরা কি দিব? ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স। আমরা নিজে থেকে লিখে দিব অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য কি, মানে বলতে দ্য বুকস ক্যাটার্স টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট, মানে প্রয়োজন এবং কি আগ্রহ ক্যাটার করে। ক্যাটার মানে মেটাই, আগ্রহটাকে কী করে? মেটাই। কে মেটাই? কাদের? অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স। এই বুকস, এই বইগুলা শিক্ষক এবং স্টুডেন্টদের কী করে? আগ্রহটাকে মানে পূরণ করে, ফিল করে। তাহলে এখানে আমরা ড্যাশে প্রিপোজিশনাল ফ্রেজে কী দিব? অবজেক্ট আর কি, অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স। স্যার ক্লিয়ার? এরপরে বলছে জেনারেলি দেয়ার আর 2 সেপারেট সেকশন। এখানে 2টা সেকশন থাকে ইন দ্য লাইব্রেরি, একটা লাইব্রেরিতে। অন অফ দ্যাম কন্টেইনস রেফারেন্স বুকস, তার একটার ভিতরে থাকে রেফারেন্স বুকস। কী থাকে? লাইক, যেমন ইউজ নাউন। দেখো এইটাও কিন্তু আমরা কোথাও পাই নাই, ডাইরেক্ট বলছে কি নাউন ইউজ করে, একটা নাউন দাও। মানে এখানে বলছে ওয়ান অফ দ্যাম কন্টেন্স রেফারেন্স বুকস লাইক। লাইক একটা বইয়ের নাম বলে দাও, যেমন আমরা কি বলতে পারি? লাইক ডিকশনারি। কি বলতে পারি? আবার লাইনটা বলতেছি, জেনারেলি দেয়ার আর 2 সেপারেট সেকশন ইন দ্য লাইব্রেরি। লাইব্রেরিতে 2টা সেকশন থাকে, 2টা শাখা থাকে। ওয়ান অফ দ্যাম কন্টেন রেফারেন্স বুক, একটা থাকে রেফারেন্সমূলক বুক, আর একটা থাকে কি লাইক। রেফারেন্সমূলক বই কীরকম? যেমন ডিকশনারি, যেমন লাইক দ্বারা বোঝাচ্ছে যেমন, যেমন দ্বারা কি ডিকশনারি, একটা নাম বলে দিলা, বা নোভেল একটা নাম বলে দাও। এরপর বলছে দ্য আদার সেকশন কন্টেন বুকস, অন্য সেকশনে বই বহন করে কীরকম? ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, ওই প্রিপোজিশন দাও এবং একটা ফ্রেজ দাও। তাহলে এটা আগে জেনে দিতে হবে। কেমন? যেমন অফ ডিফারেন্ট সাবজেক্ট, অন্য সেকশনে কি থাকে? বই থাকে বিভিন্ন সাবজেক্টের, অফ ডিফারেন্ট সাবজেক্ট। আমরা কি দিব এখানে? এখানে আমরা দিব অফ ডিফারেন্ট সাবজেক্ট। মানে তোমাকে বলছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন দিলাম অফ দিয়ে একটা ফ্রেজ মানে একটা মিলে মতো একটা ওয়ার্ড দিতে হবে। তাহলে এই সব ক্ষেত্রে এই ফ্রেজেসগুলো একবার পড়ে নিতে হবে শুরুতে। কি করতে হবে? অবশ্যই পড়ে নিতে হবে। তারপর কি বলছে স্যার এখানে? এভরি স্টুডেন্ট হ্যাজ এ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু মডিফাই, মানে কার্ড। কি কার্ড? লাইব্রেরি কার্ড। এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রীর, হ্যাজ এ, মানে হ্যাজ মানে কি আছে, এ মানে কি একটি কার্ড। কি কার্ড? লাইব্রেরি কার্ড। এখানে কিন্তু বলছে যে নাউন অ্যাডজেক্টিভ, মানে এমন একটা ওয়ার্ড যেটা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে কিন্তু মূলত হবে কি নাউন। তাহলে লাইব্রেরি কি একটা নাউন না? কিন্তু লাইব্রেরির পরে কে বসতেছে? কার্ড। তাহলে লাইব্রেরি কার্ড, তাহলে কার্ডের আগে যেহেতু লাইব্রেরি বসতেছে, লাইব্রেরিটা এখানে কী হিসাবে? অ্যাডজেক্টিভ হিসাবে। কার্ড এখানে নাউন, তাহলে কার্ডের আগে বসতেছে কি? লাইব্রেরি। তাহলে লাইব্রেরির অবস্থানগত কারণে হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। লাইব্রেরি অবস্থানগত কারণে হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু একা হইলে কি? নাউন। তাহলে আমাকে এটা বলছে এমন একটা ওয়ার্ড ইউজ করেছে এটা একা থাকলে নাউন হয়, কিন্তু এইখানে হবে কি? অ্যাডজেক্টিভ। তাহলে কেমন কার্ড? কি কার্ড? লাইব্রেরি কার্ড। এরপরে বলছে যেটা দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড, যে রিডিং রুমটা থাকে এটা সবসময় কি থাকে? ক্রাউডেড থাকে। এখানে ফার্স্ট মোটিভ দ্য ভার্ব ইন দ্য আফটারনুন। তাহলে ফার্স্ট মোটিভ বলতে পারি যে রিডিং রুমটা সবসময় ক্রাউডেড, একটা ভিড় থাকে, স্পেশালি ইন দ্য আফটারনুন, মানে বিশেষভাবে বিকালবেলায়। তাহলে বিশেষভাবে ইংলিশটা কি? স্পেশালি আমরা বলতে পারি না? ইন দ্য আফটারনুন। আশা করি বোঝা গেছে স্যার।
আসেন ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023 এখানে বলতেছে ক্রিকেট নিয়ে। এটা একটা ক্রিকেট নিয়ে মনে একটা পড়ে আসছি, অলরেডি পড়ে আসছি না আমরা ক্রিকেট। আর যাই হোক পড়ি, না পড়লে নাই। এখানে বলতেছে ক্রিকেট ইজ অ্যান, ক্রিকেট হয় একটা, প্রি মডিফাই দ্য নাউন গেম। প্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে কেমন গেম? ক্রিকেট একটা কি? ইন্টারেস্টিং গেম। কেমন গেম? ইন্টারেস্টিং গেম। ইট ইজ নট এ গেম অফ ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন কান্ট্রি। ইট ইজ নট এ গেম, পসেসিভ মানে আওয়ার দিলে অধিকাংশ মিলে যায়। তাহলে ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের খেলা না। এখানে বলছে কি এ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস। তাহলে এখানে কী হবে? ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, মানে অ্যাডজেক্টিভ ইউজ করবে কিন্তু যে ওয়ার্ডটা কী হবে? নাউন। যে ওয়ার্ডটা কী হবে? হবে অ্যাডজেক্টিভ, কিন্তু মূলত উদ্দেশ্যটা থাকবে মানে ওয়ার্ডটা হবে নাউন, নাউন অ্যাডজেক্টিভ। একা বসলে নাউন আর এখানে বসবে কি? অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে এ ম্যাচ, কেমন ম্যাচ বলেন? এ ক্রিকেট ম্যাচ। কি ম্যাচ? তাহলে ক্রিকেট ম্যাচ বলতে কী বোঝাচ্ছে? ক্রিকেটটা কিন্তু একা বসলে নাউন, কিন্তু এখানে কি? অ্যাডজেক্টিভ। এ ক্রিকেট ম্যাচ, এ ক্রিকেট ম্যাচ আমরা কি বলবো? এ ক্রিকেট ম্যাচ প্লেড বিটুইন টু টিমস, দুই টিমের ভিতরে কি হয়? খেলা হয়। তারপর এখানে শুরুতে বলছে ইউজ ডিস্ট্রিবিউটেড প্রনাউন টু প্রি মডিফাই দ্য নাউন। ডিস্ট্রিবিউটেড প্রনাউন মানে বুঝো? ডিস্ট্রিবিউটেড প্রনাউন, এটা প্রনাউনের প্রকারভেদে আছে। ইচ বলে না, ইচ এভরি, এগুলোর উপর ডিস্ট্রিবিউটেড। ইচ এভরি, ইচ আদার এবং ইচ এভরি, এগুলোর বলে কি? ডিস্ট্রিবিউটেড প্রনাউন। ক্লিয়ার? তাহলে মনে রাখবা এখানে ডিস্ট্রিবিউটেড প্রনাউন মানে কি? ইচ এভরি বা ইচ আদার এগুলা। তাহলে এখানে বলছে আমরা বলতে পারি যে ইচ টিম, কি বলতে পারি? ইচ টিম, এটা মনে হয় ডিস্ট্রিবিউটেড প্রনাউন মানে হচ্ছে ইচ এভরি, এগুলো হলো ডিস্ট্রিবিউটেড প্রনাউন। তাহলে ইচ টিম, প্রতি টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, এগুলো আমাদের রুলসের ভিতরে নাই, তবে এগুলো হঠাৎ চলে আসে দুই একটা বিভিন্ন বোর্ডে। ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, প্রত্যেকটা টিমে 11 জন করে প্লেয়ার থাকে। এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি, একটা ক্রিকেট ফিল্ড মাস্ট বি, অবশ্যই কী হতে হবে? ফার্স্ট মডিফাই দ্য নাউন মানে অ্যাডভার্ব দাও। মাস্ট বি কী হবে স্যার? মাস্ট বি ওভাল শেফট, এটা ম্যাচ করে বলতে হবে। ওভাল শেফট মানে একবারে শেফট হইতে হবে, সমান হইতে হবে। ঠিক আছে? ওভাল শেফট এটা পরেই দিতে হবে, মানে একটা ক্রিকেট ফিল্ড মাস্ট বি, আমি বলতে পারি ক্লিন না, এটা মূলত হবে কি? তোমার ফার্স্ট মডিফাই দ্য নাউন। এখানে কিন্তু দেখো ফার্স্ট মডিফাই দ্য ভার্বকে বলে নাই, কাকে বলছে? আচ্ছা, নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখানে ওভাল শেপড হইতে হবে। তাহলে এখানে আমরা বলবো আনসারটা হবে কি? এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ওভাল শেপড, ওভাল শেপড। এটা একটু আমরা দেখে নিব। এরপরে কি বলছে? ইট রিকোয়ার্স টু উডেন ব্যাটস, দুইটা কাঠের কি লাগে? ব্যাটের প্রয়োজন হয়। এ বল, একটা বল লাগে। অ্যান্ড টু সেট অফ স্টাম্প, এবং দুই সেট কি লাগে? স্টাম্প লাগে। ইউজে বলছে কি? নাম্বারাল অ্যাডজেক্টিভ, নাম্বারাল হইতে পারতো, ভুল লিখছে আর কি। এখানে দুইটা না, এখানে বলছে ইউজ এ নাম্বারাল অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আম্পিয়ার্স, এখানে বলছে কি? আম্পিয়ার্স। তাহলে কি আম্পিয়ার্স দিব? 2 আম্পিয়ার্স। অ্যাডজেক্টিভ বলছে কিসের? নাম্বারাল অ্যাডজেক্টিভ। আমাকে কি ইউজ করতে বলছে? অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। কেমন অ্যাডজেক্টিভ? নাম্বারাল। নাম্বারাল মানে তো 1 2 3 4 এগুলা। তাহলে আম্পিয়ার্স, কয়টা আম্পিয়ার্স? 2 আম্পিয়ার্স। এখানে আমরা দিব কি? 2 আম্পিয়ার্স। তারা 2 আম্পিয়ার্স কন্ডাক্ট মানে পরিচালনা করে দ্য গেম, গেমটাকে পরিচালনা করে। সামটাইমস এ থার্ড আম্পিয়ার ইজ রিকোয়ার্ড, একটা তৃতীয় আম্পিয়ারও কি প্রয়োজন হয়। ইউজ অ্যান ইনফিনিটিভ টু ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, মানে একটা ইনফিনিটিভ দাও। ইনফিনিটিভ মানে কি? টু দিয়ে একটা ভার্ব দাও। তো বলতেছে মাঝে মধ্যে একটা থার্ড আম্পিয়ারেরও প্রয়োজন হয়। ইজ রিকোয়ার্ড কিসের জন্য? টু টেক ডিসিশন বলতে পারি, অথবা অ্যান অ্যাকিউট কনফিউশন টু রিমুভ, আমরা কি বলতে পারি? টু রিমুভ, দূর করার জন্য, একটা কনফিউশন দূর করার জন্য বলতে পারি না? তা দেখি এখানে কি দিছে, আমরা কই কত নম্বর পড়ছি? 9 না? হ্যাঁ, টু রিসলভ বা টু রিমুভ। ঠিক আছে, তাহলে এখানে বলতেছে যে মাঝে মধ্যে একটা থার্ড আম্পিয়ারের প্রয়োজন হয়। ইউজে কই
ইউজ অ্যান ইনফিনিটিভ বলছে। ইনফিনিটিভ আমরা কী দিব? টু রিমুভ। কী রিমুভ করার জন্য? অ্যান অ্যাকিউট কনফিউশন রিমুভ করার জন্য, মানে কনফিউশন রিমুভ করার জন্য একটা থার্ড অ্যাম্পিয়ারের জন্য ধরা হয়। তাহলে ইনফিনিটিভ কী দিব? টু রিমুভ, দূর করার জন্য। টু রিমুভ মানে কি? দূর করতে। টু দিয়ে ভার্বের সাথে দিলে কী হয়? ইনফিনিটিভ মানে তয় কাটতে। টু রিমুভ মানে কি? দূর করতে। কী দূর করতে? অ্যান অ্যাকিউট কনফিউশন। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, কি বলছে এখানে লক্ষ্য করো, এই যে প্রথমেই বলছে ইউজ এ পার্টিসিপল টু ফ্রি মোটিভ দ্য নাউন, দ্য অপরচুনিটি, দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট এ গুড ডিস্টেন্স অ্যান্ড রান টু দ্য অপোজিট উইকেট। এখানে কি বলছে? একটা পার্টিসিপল কী দিব স্যার আমরা? দ্য অপরচুনিটি। দ্য অপরচুনিটি, কী অপরচুনিটি দিতে পারি? গেটিং। গেটিং মানে কি? পেয়ে। এখানে বলছে গেটিং, গেটিং। আচ্ছা, আমরা লাইন মনে ফেলে আসছি না? হ্যাঁ, এখানে বলতেছে কি, এই যে ওইখানে কনফিউশন দূর করার জন্য যখন থার্ড আম্পিয়ারের প্রয়োজন হয়, তো এখানে হবে গেটিং দ্য অপরচুনিটি। যদি অপরচুনিটিটা আবার পায়, মানে একটা সুযোগ পায়, গেটিং দ্য অপরচুনিটি কী হবে? গেটিং দ্য অপরচুনিটি। অপরচুনিটি মানে হচ্ছে সুবিধা বা সুযোগ, মানে সুবিধা পাওয়ার পরে গেটিং দ্য অপরচুনিটি, সুবিধা পাওয়ায় বা পেয়ে, দ্য ব্যাটার, ব্যাটার মানে ব্যাটসম্যান, হিটস দ্য বল, আবার বলকে কী করে? হিট করে, অ্যাট এ গুড ডিস্টেন্স, অনেক দূরত্বে, অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট, এবং কি আবার রান করে অপোজিট উইকেটের জন্য। ইফ, এরপর কী বলছে এখানে? ইফ ইউজ অ্যান ইনডিফিনিট প্রনাউন টু ফ্রি মডিফাই দ্য নাউন। একটা ইনডিফিনিট প্রনাউন দিতে বলছে। কি বলছে স্যার? ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট প্রনাউন বলতে এখানে তোমরা বলতেছে, আমি বোঝাই। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। আমি তোমরা যদি বলি যে মেনি, মেনি মানে কতগুলো বলছি? অনেক, ঠিক আছে, কিন্তু কতগুলো তো ঠিক মতো বলি না। এটাকে বলে প্রনাউনের ক্ষেত্রে কিন্তু একটা প্রকারভেদ আছে, ইনডিফিনিট প্রনাউন। আবার যদি বলি এনি, এনি মানে কি? কোনো, মানে যে কেউ। এখানে কি আমি বলছি কে নির্দিষ্ট করে, মানে এটাও কিন্তু প্রকৃত কারো না কারো কথা বলতেছি, যে এনি ওয়ান, যে কেউ। যে কেউ মানে একটা ব্যক্তির কথা, মানে যে কোনো একজন, কিন্তু কার কথা তো নির্দিষ্ট না। তাহলে যে কোনো একজন, তাও তো নাম তো বলি নাই, তাহলে নামের পরিবর্তে কিন্তু বলছি যে কেউ। যে কেউ, এটা নামের পরিবর্তে বলা হচ্ছে না, তাই এটাও এক ধরনের কি? প্রনাউন। এটাকে বলে ইনডিফিনিট প্রনাউন। কি বলে? মানে অনির্দিষ্ট প্রনাউন। অনির্দিষ্ট মানে নাম বলবো না, কিন্তু মানে এটা নামের পরিবর্তে হবে। তার মধ্যে বলি কি? যে কাউকে নাও, যে কাউ বলতে কি নামের পরিবর্তে বলতেছি না, কিন্তু যে কে তাকে নির্দিষ্ট করে বলতেছি না। এটাকে বলে কি? ইনডিফিনিট প্রনাউন। তাহলে আমরা বলছি ইনডিফিনিট প্রনাউন, তাহলে আমরা বলবো কি? ইফ এনি, ইফ এনি ব্যাটার। এনি ব্যাটার মানে কোনো ব্যাটসম্যান, কোনো ব্যাটসম্যান, কোনো নামের পরিবর্তে বলছি, নামের পরিবর্তে কিন্তু অনির্দিষ্ট, কিন্তু কি এটা কি বলে? ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট প্রনাউন। যে এনি ব্যাটার, ইফ এনি ব্যাটার ইজ আউট, যদি কোনো ব্যাটসম্যান আউট হয়, নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস, তার জায়গায় অন্য ব্যাটসম্যান কি আসবে। বোথ টিম ট্রাই, উভয় টিম কী করে? ট্রাই করে। এটা বলছে ইউজ অ্যান অ্যাডভার্বাল ফ্রেজ টু ফার্স্ট মডিফাই। ট্রাই টু, এখানে বলছে কি? ট্রাই টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট, মানে বোথ টিম, উভয় টিম ট্রাই করে টু আউট, আউট করতে, অল দ্য ব্যাটার্স অফ দ্য অপোজিট, বিপরীত টিমের ব্যাটারদের কী করতে? আউট করতে। তাহলে এখানে কি বলছে? অ্যাডভার্বাল ফ্রেজ কী দিব? ট্রাইড হার্ড বলতে পারি, যে সবাই, বোথ টিম মানে উভয় টিম ট্রাই করে। কেমন ট্রাই করে? হার্ড, কঠোর। হার্ড এনাফ বলতে পারি। হার্ড এনাফ মানে একবারে যথেষ্ট পরিমাণ কী করে? ট্রাই হার্ড এনাফ, অথবা ট্রাই এনাফ, ট্রাই যথেষ্ট চেষ্টা করে। টু আউট মানে আউট করতে, অল ব্যাটার্স অফ দ্য অপোজিট, অপোজিট প্লেয়ারদের আউট করতে। এগুলো যেহেতু একটা বিষয়ভিত্তিক, ক্রিকেট খেলা যে বুঝে না তার মুখ থেকে তো আর আনসারগুলো সহজে আসবে না। সো দ্যাটস ওয়াই আমাকে উই হ্যাভ টু রিড ফার্স্ট। আমাদেরকে কি প্রথমে বিষয়টা পড়ে নিতে হবে উইথ আনসার, এবং বিষয়টা বুঝে নিতে হবে, ঠিক আছে? কারণ এগুলো আমাদের কাছে, অনেকের কাছে আননোন থাকতে পারে, যে ক্রিকেট খেলা বুঝে না, তার ভিতর থেকে আনসারগুলো আসবে না। আমি যে বিষয়টার সাথে পরিচিত নই, ওইটার সাথে কি আনসারগুলো আসে না কিন্তু। আচ্ছা, যাই হোক। আচ্ছা স্যার, রাজশাহী বোর্ড 2023, এখানে বলছে পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য, আমরা আনসারে যাই সরাসরি। ফ্রি মডিফাই দ্য নাউন বয়। কি বলছে? পিপল অ্যারাউন্ড ওয়ার ছিল জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য কি বয়? স্মল বয় স্টার্টেড, ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, স্টার্টেড ড্রয়িং ইনটু দ্য ক্যানেল।
আমি একটু, এটা একটা গল্প, এটা কি একটা গল্প, আগে বুঝতে হবে বাসটা কি। আমি বুঝাই, পিপল অ্যারাউন্ড মানে চারদিকের মানুষ, ওয়ার 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 জাস্ট ওয়াচিং, ওয়াচিং মানে দেখছিল, কি দেখছিল, অ্যাজ দ্য, যেহেতু এখানে একটা বয়, এখানে নাউন বলছে না প্রি মোটিভ দা, বয়, কেমন বয়, একটা স্মল বয়, স্মল মানে একটা অ্যাডজেক্টিভ, একটা ছোটো ছেলে, স্টার্টেড মানে কি শুরু করছে, কি শুরু করছে, পোস্ট মোটিভ দ্য ভার্ব মানে ডুবে যাচ্ছিল, তাহলে ডুবে যাওয়ার ইংলিশটা হবে কি, ড্রয়িং, কী হবে, ড্রয়িং, আমরা লিখতে DROWING, ড্রয়িং, ডুবে যাচ্ছে, ইনটু দ্য কোথায় স্যার, এই যেখানে আবার হচ্ছে পোস্ট মোটিভ দ্য নাউন, ক্যানেল, ক্যানেল মানে কি, কোন ক্যানেল, মানে ড্রেন আর কি, তা রোড সাইড ক্যানেল, রোড সাইড ড্রেন বা খাল আর কি, যে রোড সাইড ক্যানেল মানে রাস্তার পাশের খালে, রাস্তার পাশে কি খালে, তাহলে এই যে এখানেও আবার বলছে পোস্ট মোটিভ দ্য নাউন মানে এটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে কেমন ক্যানেল, ওই রাস্তার পাশের ক্যানেল, রাস্তার পাশের ক্যানেল, তিনটা আনসার হয়েছে। আচ্ছা, এরপরে বলছে তোমার দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম, তারপর একজন ট্রাফিক কনস্টেবল কি আসলো, ওই একটা ঘটনা, চট্টগ্রামের একটা ঘটনা আর কি, দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম, একটা ট্রাফিক কনস্টেবল আসছে, এখানে হচ্ছে ফ্রি মোটিফাই দ্য নাউন, পরের লাইন উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এখানে কি ভার্বযুক্ত আইনজীবী, উনি আসার পরে কী করছে, যে ওয়াস্টিং নো টাইম, ওয়াস্টিং নো টাইম মানে কোনো সময় কী করে না, অপচয় না করে, ওয়াস্টিং নো টাইম কোনো সময়, তাহলে এখানে এই যে প্রেজেন্ট পার্টিসিপল মানে আমরা কি দিব, বারবার সাথে আইনজি, তাহলে আমরা বার দিতে পারি ওয়াস্টিং নো টাইম মানে কি, ওয়াস্ট মানে অপচয় করা, নো টাইম মানে কোনো সময় অপচয় না করে, অপচয়, তাহলে আমরা ওয়াস্টিং নো টাইম, এই যে এরপরে যে নো টাইম, ওয়াস্টিং নো টাইম কোনো সময় অপচয় না করে, জাম্পড ইনটু দ্য ক্যানেল, ক্যানেলে লাভ দিলেন, অ্যান্ড না সরি অ্যান্ড না শেষ, নতুন লাইন, দ্য ফ্রি মোটিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, ওই অ্যাডজেক্টিভ দিব আমরা, তাহলে এখানে যদি আমরা কি বলি, দ্য ব্রেভ কনস্টেবল, কেমন কনস্টেবল, অ্যাডজেটিভ মানে তো ওই যে কনস্টেবলকে কী করবো ফ্রি মোডিফাই, তাহলে কি অ্যাডজেটিভ, কেমন কনস্টেবল, ব্রেভ কনস্টেবল মানে সাহসী কনস্টেবল, কী করছে স্যার, ডিড নট থিঙ্ক অফ হিজ, কী বলছে ফ্রি মোডিফাই দ্য নাউন, আবার বলছে নাউন মানে লাইফ, লাইফকে ফ্রি মোডিফাই করবে ওন লাইফ, কেমন লাইফ, নিজের লাইফ মানে ওন লাইফ, লাইফকে মডিফাই করতেছে কি ওন, সে তার নিজের জীবনের কথা কি চিন্তা করে নাই, এর বলছে হি ওয়াজ, সে ছিল, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার ভেরি, কি বলবো আমরা ইন্টেন্সিফায়ার জন্য বলতে পারি কি ভেরি, তবে আরেকটা জিনিস দেওয়া যায়, সো দিলে সুন্দর হয়, হি ওয়াজ সো কাইন্ড, কেমন কাইন্ড, সো কাইন্ড, হি ওয়াজ ভেরি কাইন্ড, হ্যাঁ তুমি যে যদি বলো স্যার আমি বেরি দিব, দাও বেরি দাও, টোয়েন্টি হবে, ইন্টেন্সিফায়ার মানে কি ভেরি, হি ওয়াজ ভেরি কাইন্ড দ্যাট হি রিস্কড হিজ লাইফ, সে খুব দয়ালু ছিল যেহেতু সে তার জীবনের ঝুঁকি নিয়েছিল, পিপল, এখানে কি বলছে, পিপল বাই দ্য ক্যানেল ফ্রেজড হিম, বলছে পিপল, এখানে হচ্ছে পোস্ট মোটিভে দ্য ভার্ব, পোস্ট মোটিভে দ্য কী দিতে পারি আমরা, পিপল, পোস্ট মোটিভে দ্য সরি নাউন, নাউনকে কে মোটিফাই করে, অ্যাডজেটিভ, তাহলে পিপল স্ট্যান্ডিং, কি বলবা, স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল মানে ক্যানেলের পাশে যারা দাঁড়িয়েছিল, পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল মানে ক্যানেলের পাশে যারা দাঁড়িয়েছিল, ফ্রেজ হিম তার প্রশংসা করছে, এটা হচ্ছে পোস্ট মোটিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, হাইলি মানে পিপল স্ট্যান্ডিং হবে ওই অ্যাডভার্ব হিসেবে, স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল, ক্যানেলের পাশে যারা দাঁড়িয়েছিল, ফ্রেজ মানে প্রশংসা করা, তার প্রশংসা করছে, এখন বলছে একটা অ্যাডভার্ব দাও, কেমন প্রশংসা করছে, খালি প্রপারলি দিলে হবে না, এখানে হচ্ছে হাইলি মানে খুব বেশি, তার প্রশংসা করছে কীভাবে, হাইলি মানে তীব্রভাবে, এরপর বলছে কি দিস টাইপ অফ পারসন ইজ এ মডেল, এই ধরনের ব্যক্তি হচ্ছে একটা মডেল মানে প্রতিমা, পোস্ট মোটিভে দ্য নাউনকে কি কিসের একটা অ্যাডজেক্টিভ দাও, পারসন অফ এ মডেল কী দিতে পারি স্যার, ফর দ্য সোসাইটি, ফর দ্য, এটা হচ্ছে পোস্ট মোটিভে দ্য নাউন, এটা মিলতেছে না, ফর দ্য মানে এখানে তো পোস্ট মোটিভে বলতে তোমার একটু লম্বা হয়ে যাচ্ছে, আচ্ছা তবে এখানে ফর দ্য সোসাইটি হবে, ফর দ্য প্রিপোজিশনাল ফ্রেজ দিলে আরও সুন্দর হইতো, এটা যে প্রিপোজিশন দিয়ে কী করো একটা ফ্রেজ দাও, এটা হবে ফর দ্য সোসাইটি, কী হবে পোস্ট মোটিভে দ্য নাউন ফর দ্য সোসাইটি, দিস কাইন্ড অফ পারসন ইজ এ মডেল, এই ধরনের ব্যক্তি কি মডেল, এই ধরনের ব্যক্তি হচ্ছে একটা প্রতিমা বা মূর্তি, কীরকম, ফর দ্য সোসাইটি সমাজের জন্য মানে এক্সট্রা কথাগুলো কিন্তু অ্যাডভার্ব বা অ্যাডভার্বাল ফ্রেজ,
যেটা বাক্যে কোনো ধর্ম, আমরা বলতে যে এই ধরনের ব্যক্তি ইজ এ মডেল, এই ধরনের ব্যক্তি হচ্ছে এক ধরনের মডেল, কথা শেষ না। এবার এক্সট্রা কিছু অ্যাড করা মানে কি এটা অ্যাডভার্ব। আর যদি প্রিপোজিশন যেহেতু দিছে তাহলে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ বললে সুন্দর হইতো। ঠিক আছে, ফর দ্য সোসাইটি। আশা করি বোঝা গেছে ক্লাসটা।